এই যে 7 আসমানের কথা আমরা বলি, এই 7 আসমানের কথা বেদে আছে, কোরআনেও আছে। কোথায় আছে? 7 আসমান তো আমরা জানি মুসলমানরা। হিন্দু ধর্ম প্রায় বলে কি সপ্তলোক। দেখেন 7 আসমান আর সপ্তলোক, 7 আর সপ্ত কিন্তু একই, কিন্তু শব্দটা একটু ভিন্ন, তাই না? তাহলে 7টা কী কী? 1 নম্বরে ভূলোক, 2 নম্বরে ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, 7টা। আবার নিচে, অর্থাৎ নিচে অতলে 1 নম্বরে অতল, 2 নম্বরে বিতল, 3 নম্বরে সুতল, 4 নম্বরে রসাতল, 5 নম্বরে তলাতল, 6 নম্বরে মহাতল, 7 নম্বরে পাতাল। বোঝা গেছে? আবার বলি, আমরা মুসলমানরা বলি 7 আসমান বা সপ্তলোকের কথা বলি। তো হিন্দু ধর্মেও সেই সপ্তলোক বলা আছে। 1 নম্বরে ভূ, 2 নম্বরে ভুব, 3 নম্বরে স, 4 নম্বরে মহ, 5 নম্বরে জন, 6 নম্বরে তপ, 7 নম্বরে সত্যলোক। আবার নিচে অতলে, সেখানেও 7টা স্তর। অতল, 1 নম্বরে অতল, 2 নম্বরে বিতল, 3 নম্বরে সুতল, 4 নম্বরে রসাতল, 5 নম্বরে তলাতল, 6 নম্বরে মহাতল, 7 নম্বরে পাতাল। এই বিষয় নিয়ে আবার বিস্তারিত আছে। আমার কাছে 2টি নোট আছে, দেখেন। একটা নোট, এটা হচ্ছে একটা নোট, আর এটা হচ্ছে আরেকটা নোট। এটা উল্টোপাল্টা বললে তো আবার ঝামেলা, আপনারা আমার মার দিবেন। অনেকে এমনি গালাগালি করে। আমার স্বজাতির ভাইরা বেশি গালাগালি করে, মুসলমানরা। ওদের মাথায় গোবর, অধিকাংশের মাথায় গোবর। গরুর মাংস খাইলে ওই গোবরটা কিছুটা পিছন দিয়ে বের হয়ে যায়, আর কিছুটা গোবর মাথায় জমে যায়। এই গরু খাওয়ার কারণে ওদের ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে আর কি। আচ্ছা, ঊর্ধ্বলোক, ঊর্ধ্বলোক বা ঊর্ধ্বলোক, এটা আছে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে আছে। শুনেন কি বলছে। 1 নম্বরে সত্যলোক বা ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা ও সরস্বতী থাকেন। 2 নম্বরে তপলোক, 4 জন পবিত্র জনক, সনন্দ, সনাতন, সনত কুমার সেখানে থাকেন। 3 নম্বরে জনলোক, জনকলোক, সেখানে দেবলোক, দেবতারা থাকে, অর্থাৎ ফেরেশতারা থাকে। 4 নম্বরে মহরলোক, ঋষি মুনি যারা, তারা সেই স্থানে থাকে। এখানে আমাদের ইসলাম ধর্মে আছে যে হ্যাঁ, আল্লাহ পাকের একদিন সমান সমান 50,000 বছর। তো এখানেও সে একই কথা বলা আছে যে ব্রহ্মার একদিন সমান সমান 432 কোটি বছরের সমান। 432 কোটি বছরের সমান। আচ্ছা, এবার আসেন 5 নম্বরে স্বর্গলোক। এই স্বর্গলোকে 33 যে দৈহিক দেবতা, ইন্দ্র, রুদ্র, প্রজাপতি, আদিত্য, হ্যাঁ, এরা এখানে থাকে বা সেখান থেকে আসে। আচ্ছা, 6 নম্বরে ভুবলোক, এটা হচ্ছে ধ্রুবলোক, সপ্তঋষি, নক্ষত্র, সৌরমণ্ডল, সূর্য, চন্দ্র, রাহু, কেতুলোক, আকাশ লোক, ভূত লোক, পিশাচ লোক, সব লোকের বাস এই সপ্ত আকাশে। সপ্তম আকাশে ভূলোক, অর্থাৎ মানুষের কর্মস্থল বা মৃত্যুলোক, যেখানে এই যে ভূলোক। তাহলে কটা লোক পেলাম আমরা? 7টা লোক। 1 নম্বরে সত্যলোক, 2 নম্বরে তপলোক, 3 নম্বরে জনকলোক, 4 নম্বরে মহরলোক, 5 নম্বরে স্বর্গলোক, 6 নম্বরে ভূবরলোক, 7 নম্বরে ভূলোক বা পৃথিবী। সুন্দর না? এত ডিটেলস কোরআন নাই। কোরআনে একবারে কেট করে কেটে দিয়েছে 7টা আসমান, শেষ, এবং শেষ। আর 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 কোনো ডিটেলসটা নাই, কিন্তু এখানে ডিটেলসটা আমি বললাম। এবং এই 7টা আসমানে কে কী থাকে, তাই না? 1 নম্বরে সত্যলোকে থাকে ব্রহ্মলোক, অর্থাৎ ব্রহ্মা এবং সরস্বতী থাকে সেখানে। 2 নম্বরে তপলোক, সেখানে থাকে 4 জন পবিত্র। 1 নম্বরে জনক, 2 নম্বরে সনানন্দ, 3 নম্বরে সনাতন, 4 নম্বরে সনত কুমার। এবং
3 নম্বরে জনক লোক, সেখানে থাকে দেবতারা অর্থাৎ ফেরেশতারা থাকে আর কি। আমরা মুসলমান যারা ফেরেশতা বুঝি, হিন্দুরা থাকে মানে দেবতা। 4 নম্বরে মহরলোক, সেখানে থাকে ঋষি, তারা থাকে মুনি, থাকার স্থান। ব্রহ্মার একদিন সময় 432 কোটি বছর। এই যে আমাদের যারা মহান পুরুষ, যারা অলি আউলিয়া, গাউস কুতুব, পীর বুজুর্গ, মাশায়েক, মুফতি, মুহাদ্দিস, হাফেজকারী, মাওলানা, পীরে কামেল, আলেমে হক্কানি, শাইখুল হাদিস, আল্লামা আলহাজ হযরত মাওলানা শাহ সুফি, আল্লামা, যারা তারা কোথায় থাকে? একটা ধাপ তো আছে, তাই না? সেই ধাপের কথা বলা হয়েছে যে তারা এক একটা ধাপে থাকে, সেটা আর কি। তো স্বর্গলোকে আছে 33 স্বর্গলোক। 5 নম্বরে স্বর্গলোকে দৈদিক দেবতা, ইন্দ্র দেবতা, রুদ্র দেবতা, প্রজাপতি, আদিত্য, তারা অবস্থান করেন। এবং 6ষ্ঠ লোক অর্থাৎ ভুবলোকে থাকে ধ্রুবলোক। দেখেন, ধ্রুবলোক, সপ্তঋষি, নক্ষত্র, সৌরমণ্ডল, সূর্য, চন্দ্রলোক, রাহু, কেতুলোক, আকাশলোক, ভুবলোক, পিশাচ সব এখানে থাকে। এত ডিটেলস, এত বিস্তারিত আমাদের ইসলাম ধর্মে নাই, খালি সপ্তম আকাশ শেষ। কিন্তু এত ডিটেলসটা, এত সাজানো গোছানো নাই। কিন্তু তারপরও কেন যে আমরা জানি না, কেন যে তর্ক করি, আমরা বুঝি না। 7 নম্বরে ভূবলোক অর্থাৎ মানুষ যেখানে অবস্থান করে বা মৃত্যুবরণ করে সেখানে। এবার আসেন নিম্নে 7, উপরে 7টা স্তর, পৃথিবীর নিচে 7টা স্তর। এবং পৃথিবী যদি আপনি করেন, এই পৃথিবীটাকে যদি আপনি বেগুনের মতো ফাড়েন, আলুর মতো কাটেন, তাহলে দেখবেন যে এখানেও সপ্তলোক আছে, জানেন? এটা সায়েন্টিস্টদের কথা, বিজ্ঞানীদের কথা অমূলক নয়। এবার আসেন নিম্নলোক। একটা আছে অতলে বালা নামক অসুর বাস করে। মানে সনাতন ধর্মের মত অনুযায়ী যে অতলে বালা নামক অসুর বাস করে, মায়ার পুত্র বা আসুর লোক। 2 নম্বরে বিতল ভূতলোক। এখানে হটকেশ্বর মহাদেব, হটকি নদীতে সোনা পাওয়া যায়। এই মাটির নিচে সোনা পাওয়া যায়, সেই কথা বলা হয়েছে। 3 নম্বরে সুতল অর্থাৎ প্রহ্লাদ মহাজন, বালি মহাজন, ভগবান নৃসিংহ, মানে এই যে নৃসিংহ দেবের ভক্ত বিশ্বকর্মা তৈরি করে। 4 নম্বরে তলাতল, অসুর বাস করে, জাদুবিদ্যায় যারা পটু আর কি, তারা সেখানে বাস করে। 5 নম্বরে তল, নানা রকম রাক্ষসীরা সেখানে বাস করে। 6 নম্বরে মহাতল, সাপ, তক্ষক, কালিয়া, নাগ, মহানাগ, বাসুকি সবাই সেখানে বাস করে। 7 নম্বরে পাতাল, নারদ পাতাল ও স্বর্গে ভ্রমণ করে। নারদ পাতাল এবং স্বর্গে ভ্রমণ করে। আমাদের নবী মিরাজে গেছিল না? তারপরে পার্সি ধর্মের যে জরস্টা, তিনিও মিরাজে গেছিল। মিরাজের কাহিনী অনেক জায়গায় আছে। তো পাতাল এবং স্বর্গ উভয় জায়গায় কী করে? নারদ ভ্রমণ করে। নরকের রাজা হচ্ছে সূর্যপুত্র যমরাজ, সেখানে থাকে। তাহলে নিম্নে আমরা কটা পেলাম? 7টা। 1 নম্বরে অতল, 2 নম্বরে বিতল, 3 নম্বরে সুতল, 4 নম্বরে তলাতল, 5 নম্বরে তল, 6 নম্বরে মহাতল এবং 7 নম্বরে পাতাল। এবার আমাদের ইসলাম ধর্ম যেহেতু শেষে আসছে, আমিও শেষে বলি। আমাদের ইসলাম ধর্মের 7টা যে আকাশের কথা বলা আছে, সেটা কী কী দেন? যে রুবিয়া 1 নম্বরে যে আকাশ, সেই আকাশকে বলা হয় রুবিয়া। এটা আছে দুধের মতো সাদা, 1 নম্বর আকাশ। 2 নম্বরে বলা হয় ফাইদুন বা মাউন, যেটা লোহার মতো। 3 নম্বরে বলা হয়েছে মালাকুত বা হারিউন, যেটা তামার মতো। 4 নম্বরে জহিরা অর্থাৎ রৌপ্যের আকাশ। 5 নম্বরে মুজাইনা বা মুসাহহারা বা লাল স্বর্ণের মতো, মানে রং, কিন্তু ডিটেলস নাই। তারপরে 6 নম্বর আছে খলিশা অর্থাৎ মুক্তার মতো। এবং 7 নম্বর বলা হয়েছে লাবিয়া বা তামিমা বা লাল ইয়াকুতের মতো। সুসা তালাক 12 নম্বরে ইবনে আব্বাস থেকে
2000 আশকালির ও আচ্ছা আচ্ছা, সূরা তালাকে এই সম্বন্ধে বোধহয় আলোচনা করা আছে। সূরা তালাকে এই বিষয়টা আছে। সূরা তালাক 12তে এই আকাশ সম্পর্কে বলা হয়েছে। ইবনে আব্বাস থেকে হাজার আশকালিন ফাহতুল বারি থেকে, ইবনে কাসির তাফসির রুহুল সানি গ্রন্থে সূরা সূরা আয়াত নম্বর 29-এ এগুলো আছে। এই যে 7টা আকাশ এটা আছে সনাতন ধর্ম আর হিন্দু ধর্ম। ধন্যবাদ সবাইকে।